পশ্চিমবঙ্গে দিন দিন বাড়ছে বেআইনি অনুপ্রবেশ। সম্প্রতি বেআইনি অনুপ্রবেশ নিয়ে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। এই বেআইনি অনুপ্রবেশের পেছনে রয়েছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হাত, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বেআইনি অনুপ্রবেশ নিয়ে সুর চড়াচ্ছে বিরোধী দলগুলিও। তাদের অভিযোগ, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই সীমান্ত অঞ্চলে বেআইনি অনুপ্রবেশের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে অভিযোগের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ এবং পরিস্থিতি রয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশের মূলে ভোট ব্যাংকের রাজনীতিকে দায়ী করছে রাজনৈতিক মহল। যেহেতু পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোটারদের সংখ্যা বেশি এবং বেশ কিছু এলাকায় ভোটারদের মধ্যে একটি বড় অংশ সীমান্ত অঞ্চল থেকে আসা অভিবাসী, ফলেই বিরোধীদের দাবি তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোটারদের সমর্থন ধরে রাখতে বেআইনি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। সীমান্তবর্তী অঞ্চলে তৃণমূলের শক্তিশালী ভোট ব্যাংক রয়েছে এবং নতুন অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগও উঠেছে। স্থানীয় নেতাদের সহযোগিতায় বেআইনি অভিবাসীরা ভুয়ো পরিচয়পত্র তৈরি করছে বলে দাবি করছে বিরোধী দলগুলি। অন্যদিকে পাচার চক্রের মুনাফাকে দ্বিতীয় কারণ হিসেবে দেখছে রাজনীতিবিদদের একাংশ। বর্তমান সময়ে গরু পাচার মামলায় নাম জড়িয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডলের। অনুব্রতের পাশাপাশি তৃণমূলের একাধিক নেতার নাম জড়িয়েছে এই গরু পাচার মামলায়। ফলেই মানব পাচার, গবাদি পশু পাচার এবং মাদক পাচার পশ্চিমবঙ্গেও সীমান্তবর্তী অঞ্চল তৃণমূলের মদতে বড়সড় ব্যবসায় পরিণত হয়েছে বলে অভিযোগ করছে বিরোধীরা। এই বেআইনি ব্যবসা থেকে প্রভাবশালী রাজনৈতিক নেতারা অর্থনৈতিক লাভ অর্জন করছে বলেও অভিযোগ। বিশেষ করে গবাদি পশু পাচার থেকে বিশাল পরিমাণ কালো টাকা আসে, যা শাসক তৃণমূলের তহবিলে হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিরোধীদের দাবি, তৃণমূলের স্থানীয় নেতারা এবং প্রশাসনিক আধিকারিকরা পাচার চক্রের সঙ্গে যুক্ত রয়েছে। বেআইনি অনুপ্রবেশের তৃতীয় কারণ হিসেবে দেখা যাচ্ছে দুর্বল সীমান্ত সুরক্ষা এবং প্রশাসনিক প্রভাবকেও। পশ্চিমবঙ্গের সীমান্ত রক্ষায় বর্ডার সিকিউরিটি ফোর্স দায়িত্বরত, তবে স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক নেতাদের সহযোগিতা ছাড়া অবৈধ অনুপ্রবেশ ঠেকানো কঠিন হয়ে পড়ছে। বর্তমান সময়ে তৃণমূল সরকারের পক্ষ থেকে বারবার বিএসএফ এর সীমান্ত অঞ্চলে সক্রিয়তা কমানোর দাবি তোলা হয়েছে। বিরোধীদের মতে অনুপ্রবেশকারীদের সুবিধা করে দিচ্ছে শাসক নেতারা। স্থানীয় প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তদন্ত প্রভাবিত করারও অভিযোগ রয়েছে। উন্নয়নের প্রতিশ্রুতি এবং অর্থনৈতিক সুযোগকেও চতুর্থ কারণ হিসেবে দেখা হচ্ছে। পশ্চিমবঙ্গে উন্নয়নমূলক প্রকল্প, অর্থনৈতিক সুযোগের খোঁজে অনেকেই প্রতিবেশী দেশ থেকে বেআইনিভাবে এদেশে চলে আসছে বলে মত রাজনৈতিক মহলের। তৃণমূল সরকারের উন্নয়নের প্রতিশ্রুতি সীমান্ত অঞ্চলে জনগণের মধ্যে বেশ প্রভাব ফেলছে। বিরোধীদের মতে তৃণমূল সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির সুবিধা ভুয়ো নথিপত্রের মাধ্যমে নতুন অনুপ্রবেশকারীদের প্রদান করা হচ্ছে বলেও অভিযোগ। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে বেআইনি অনুপ্রবেশ সংক্রান্ত মামলায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই এবং ইডি। উত্তর চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ডের রাঁচি, সাহেবগঞ্জ ও অন্যান্য সীমান্তবর্তী এলাকায় এই অভিযান চালানো হচ্ছে। বেআইনি অনুপ্রবেশের সংখ্যা গত কয়েক বছরের তুলনায় বহু গুণে বেড়েছে বলে দাবি করা হয়েছে। বিগত বছরের তুলনায় বেআইনি অনুপ্রবেশ বাড়ল কেন? কার মদতে বাড়ছে অনুপ্রবেশ? তবে কি নির্বাচনী বেতরণী পার হতেই অবৈধ অনুপ্রবেশ খাটিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করতে চাইছে মমতা? উঠছে প্রশ্ন।